বিষয় তোমাদের কাছে বুঝতে অসুবিধা হলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো যে জানে তার কাছে যাও। জানা মানুষটা জীবিত হতে পারে, মৃত হতে পারে। হে ঈমানদারগণ, ঈমানদারগণ যখনই বলবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখনই আল্লাহ তাআলা কোরআনে কারীমে কোথাও বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই কথাটা যখনই বলবে ফারইহা সামরাক, ওই বাক্যের প্রতি নিজের কান লাগিয়ে রাখো, কারণ এটা তোমাকে বলছে। এরকম অনেকে মনে করে যখনই আমরা কোথাও ওয়াজ করি বলছি ঈমানদারদের বলতেছে, আপনি কি ঈমানদার নন? আপনাকে বলা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে। অনেক মানুষ যখন আমরা আখিরাতের কথা আলোচনা করি মনে করে অন্য কারোর উপর হবে, আমার উপর তো আখিরাত আসতেছে না। যখন কবর আযাবের কথা চিন্তা করি মনে করে অন্য কারোর উপর দিয়ে যাচ্ছে, আমার উপর দিয়ে না, কিন্তু আপনাকে বলা হচ্ছে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা শাসক তাদের আনুগত্য করো। তারপর বলছেন ফাইন তানাযাতুম, যদি তোমাদের মধ্যে মতভেদ হয় কোনো বিষয়ে তাহলে ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে তোমরা সেটাই প্রত্যাবর্তন করো। অর্থাৎ শাসকের কাছে কোরআন এবং সুন্নাহর বিষয়ে ফয়সালা চাইবেন না। ফয়সালা কার কাছে যেতে হবে? আল্লাহ এবং তার রাসূলের কাছে, কোরআন এবং হাদিসের কাছে ফিরে যেতে হবে। তারা ভুল করলে সেটা ভুল থেকে যাবে, এটা আনুগত্য করা যাবে না, কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে কোরআন এবং সুন্নাহ। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি সত্যি সত্যি তোমরা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখো তাহলে তোমাদের এটাই করণীয়, অর্থাৎ তোমাদেরকে গ্রহণ করতে হবে। যালিকা খায়রুন ওয়া আহসানু তা'উইলা, এটা হচ্ছে উত্তম এবং এটা হচ্ছে এবং পরিণামে সর্বোৎকৃষ্ট কাজ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাওয়া। দুনিয়ার প্রত্যেকটি কাজে যদি আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে যান, আপনার জীবন সবচেয়ে সুন্দর হবে। আখিরাতে আপনি মুক্তি পাবেন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি অন্য কোনোভাবে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য খতিবরা সবসময় বলে থাকে ওমা ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে সে পথভ্রষ্ট হলো। ওমা ইউতিউহুমা ফাকাদ হাদা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে ব্যক্তি হেদায়েতের পথে থাকতে পারবে। তো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা একজন ঈমানদারের জন্য কর্তব্য, ফরজ। এতে কোনো পার্থক্য নাই। বুঝার ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে, কিন্তু আনুগত্যের ক্ষেত্রে কোনো রকম পার্থক্য থাকতে পারে না। বুঝার ক্ষেত্রে কি, আপনি যেটা বুঝছেন উনি এটা বুঝে নাই, বুঝার জন্য তার সমস্যা হচ্ছে, তাহলে আলেমের কাছে যেতে হবে, আলেমের কাছে যেতে হবে। যখন বুঝার সমস্যা হয়, আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে তোমাদের কাছে কোনো বিষয় বিপদগ্রস্ত হলে ফাসআলু, বিষয় তোমাদের কাছে বুঝতে অসুবিধা হলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো যে জানে তার কাছে যাও। জানা মানুষটা জীবিত হতে পারে, মৃত হতে পারে। মৃত মানুষ যে তাফসীর লিখে গেছে ইবনে কাসির, তার তাফসীর দেখে শিখতে পারেন, কোনো সন্দেহ নেই। জীবিত মানুষ আছে, আলেমদের কাছে যাই আপনারা শিখতে পারেন। আপনাদের এখানে আলেমরা আছে, এই আয়াতের অর্থ কি, এই হাদিসের অর্থ কি, বা এটা কিভাবে করব, এই মাসালার কি উত্তর হবে শিখে নেবেন। এটা হচ্ছে শরীয়তের বিধান। এটাও যদি না করি, আমরা যা ইচ্ছে তা করে বেড়াই, তাহলে বোঝা গেল আমি আল্লাহ এবং তার রাসূলের উপরে সত্যিকারের আনুগত্যশীল না, তাদের কথা আমরা মানি না, তাদের কথা আমরা মানছি না। এই জন্য এটার কারণে আমাদের জন্য যত রকম বিপদ নেমে আসবে।